আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। মসুর ডাল দিয়ে গাঁদাল পাতার রেসিপিটি যদি ভাতের সাথে থাকে তাহলে একেবারে জমেই যাবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! এখানে আমি মসুর ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প করে পানি দিয়ে আমি ডালটা পেস্ট করে নেব। এই ডালটায় বেশি পানি দেওয়া যাবে না, এই রকম থকথকে মতো করে পেস্ট করে নিতে হবে, বেশি পাতলা করা যাবে না। এদিকে গাঁদাল পাতাও আমি কুচি করে মিক্সির জারে দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প করে একটু পানি দিয়ে আমি পেস্ট করে নেব। দিয়ে পরে গাঁদাল পাতাটা পেস্টটাও আমি ডালের সঙ্গে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে এরপরে ভালো করে মাখিয়ে নেব। এই গাঁদাল পাতার বড়াটা মসুর ডাল দিয়ে করলে এত দারুণ হয় খেতে, তোমরা মসুর ডালের বদলে অন্য ডালও ব্যবহার করতে পারো। এই রেসিপিটি খুবই জমে যায় ভাতের সাথে, একবার অবশ্যই তোমরা বানিয়ে দেখো। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে মিডিয়াম আঁচ করে দিয়ে এইভাবে হাত দিয়ে চ্যাপটা করে করে আমি বড়াগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি তেলেতে। এখানে আমি একটু বেশি করে তেল দিয়েছি, দিয়ে এইভাবে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এক পিঠ হয়ে গেলে এইভাবে উল্টে দেব। 2 পিঠ উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। এক পিঠ একেবারে কড়া করে ভাজবে না তোমরা, মাঝে মাঝে উল্টে পাল্টে দিয়ে একটু হাতে সময় নিয়ে ভেজে নিলে এই বড়ার স্বাদ খুবই ভালো হয়। এইভাবে উল্টে পাল্টে আমি ঘন ঘন নেড়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এইভাবে সমস্ত বড়াগুলো তোমরা ভেজে নিও। এরপর তোমরা পরিবেশন করো গরম গরম ভাত রুটির সাথে। আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আর যদি কোনো কিচেন টিপস তোমরা পেতে চাও সেটাও জানাতে ভুলবে না। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।